আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা সাবনেটিং এর 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু প্র্যাকটিস দেব। অ্যাকচুয়ালি কিছু জিনিস যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে এগুলো আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা সাবনেটিং এর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দুইটা উদাহরণ দেখেছি। আজকে আমরা সাবনেটিং এর আরেকটা উদাহরণ দেখব ইনশাআল্লাহ। এটা দেখলে আশা করি ক্লাস সি এর ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা একটা ক্লাস বি এর ক্ষেত্রে দেখব এবং ক্লাস এ এর ক্ষেত্রে দেখব। ওকে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। আমরা আজকে যেটা প্র্যাকটিস করব 192.168.1.0 ওকে /25। তো এটার জন্য আমাদের সাবজেক্ট মাস যেটা 255.255.255.128, কারণ এই ওয়ানের মানের পজিশনের ভ্যালু হচ্ছে 128, আমরা জানি এটা কেমন। তাহলে আমাদের 25টা বিট অন আছে। তো তাহলে নাম্বার অফ সাবনেটস হবে বড় করা বিট যে কয়টা, অতএব ধার করা বিট কয়টা আমাদের একটা। যেহেতু এটা ক্লাস সি অতএব 24টা এখানে ফিক্স থাকবে, তাই না? তাহলে একটা আমি ধার করছি, অতএব এই একটা হবে আমার বড় করা বিট, অতএব 1 ইকুয়ালস টু 2। তাহলে আমার নাম্বার অফ সাবনেট হবে 2টা। ওকে ফাইন। দেন ইউজেবল হোস্টস পার সাবনেট। পার সাবনেটে আমার ইউজেবল হোস্ট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 2। ওকে, তাহলে এখানে আমার 2 টু দি পাওয়ার n বলতে আমার এখানে n বলতে হচ্ছে আমরা আগে প্রিভিয়াস টিউটোরিয়ালে এগুলো দেখেছি। n বলতে হচ্ছে আমার হোস্ট বিট, যে করে আমার হোস্ট বিট আছে। আমার হোস্ট বিট আছে 7টা। ওকে, তাহলে 7 মাইনাস 2 টু দি পাওয়ার 7 মিন্স 128 বিয়োগ 2 সমান হবে 126টা হচ্ছে আমার ইউজেবল হোস্ট পার সাবনেট। প্রত্যেকটা সাবনেট দুইটা সাবনেট, তাই দুইটা সাবনেটের প্রত্যেকটা সাবনেটে আমার ইউজেবল হোস্ট হচ্ছে 126টা। ওকে, তাহলে আমরা এখন দেখি আমাদের সাবনেটগুলো কি হবে। তাহলে দেখি, তাহলে আমাদের ফার্স্ট সাবনেট যেটা হবে 192.168.1, তাই না? এটা তো আমার ক্লাস সি এই পর্যন্ত হ্যাঁ 1.0। যেহেতু এটা আমার ক্লাস সি এর 24টা আমার ফিক্স থাকবে। তাহলে এখান থেকে তো আমি ধার করছি, আর এটা একদম ইনিশিয়াল থেকে শুরু হবে। ইনিশিয়াল হচ্ছে 0, অতএব এটা হচ্ছে আমার 0। তাহলে সাবনেট একটা হচ্ছে আমার 192.168.1.0। আমি এখানে কমন লিখে দিচ্ছি /25 কেমন। তাহলে এটা সাবনেট। তাহলে এখন আমার ম্যাজিক নাম্বার তাহলে কত হচ্ছে? আমি ম্যাজিক নাম্বারটা যদি বের করি, আপনারা যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছেন তারা হয়তো আমার ম্যাজিক নাম্বার সম্পর্কে ধারণা আছে আপনাদের। ম্যাজিক নাম্বারটা হবে আমার লাস্ট ধার করা বিটের পজিশন ভ্যালু, তাহলে 128। ওকে, তাহলে এখন আমার প্রথম সাবনেটের সাথে আমার 128 যোগ করতে হবে। কোন অংশে আমি যোগ করব? যে অংশে আমি ধার করেছি সেই অংশে যোগ করব। এটা ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এরকমই হবে। কিন্তু যদি আমি এখানে ধার করি, থার্ড অক্টেটে ধার করতাম, তাহলে থার্ড অক্টেটে যোগ করতাম। যেহেতু আমি ফোর্থ অক্টেটে ধার করেছি তো ফোর্থ অক্টেটে যোগ করব। তো 192.168.1 ডট এই অক্টেটে যোগ করব 0 এর সাথে 128। ওকে, /25 কিন্তু আমি কমন দিয়ে দিয়েছি। আচ্ছা, দুইটা এরপরে যদি যায় তাহলে কত হবে? 128 এর পরে 256, তাই না? তো 256 তো হবে না। 256 না হয়ে কি হবে? 2.0 হয়ে যাবে। সেটা 255 পর্যন্ত আমরা ফিক্সড জানি, আমরা রেঞ্জ জানি একটা অক্টেটের মধ্যে সর্বোচ্চ 255 থাকতে পারে। অতএব আশা করি এটা নিয়ে কোনো ডাউট নেই। তো নেটওয়ার্ক আইপি হবে আমার 192.168.1.0। ফার্স্ট ইউজেবল আইপি হবে 192.168.1.1, আর লাস্ট হবে আমার ব্রডকাস্টের আগেরটা। তাহলে ব্রডকাস্ট হচ্ছে কোনটা আমার? 192.168.1.127। আর তাহলে আগের আইপি হবে 192.168.1.126। কেমন? ঠিক তেমনি এখানেও নেটওয়ার্ক আইপি এটাই হবে 1.128 192.168.1.129
আর আমার ব্রডকাস্ট হবে 192.168.1.255। ওকে, কারণ 128 এর সাথে যদি আমি এর রেঞ্জ যাবে হচ্ছে 128 এর সাথে আর 128 থেকে 256 পরবর্তী আমার সাবনেট পরবর্তী নেটওয়ার্কে চলে যাবে 2.0। অতএব এর আগেটা হচ্ছে 1.255 আর এর আগেটা হবে 192.168.1.254। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা সাবনেট দেখেন 126টা করে আছে, 1 থেকে শুরু করে 126। কেমন? তো ম্যাজিক নাম্বার 128 যোগ করলাম, আমার সাবনেট কোনটা হবে বের করলাম, ফার্স্ট ইউজেবল হোস্ট আইপি কোনটা হবে সেটা, লাস্ট ইউজেবল আইপি হোস্ট কোনটা হবে এটা, ব্রডকাস্ট বের করছি, নেটওয়ার্ক বের করছি। আশা করি এটা নিয়ে আর কোনো আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা এখন আরেকটা করব, সেটা হচ্ছে আমাদের আরেকটা যদি আমরা যাই, আমরা এখন ক্লাস বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্লাস বি এর ক্ষেত্রে কেমন আমরা নেব 172.160.1. যে কোনো একটা আইপি আমি নিতে পারি। ওকে, /25 নিলাম। ওকে, আমি যে কোনো একটা আইপি নিলাম। তো আমি এইগুলোর জন্য আমি বের করব হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, দেন আমার ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি হবে, ফার্স্ট ইউজেবল আইপিটা কি হবে, অ্যান্ড আমার লাস্ট ইউজেবল আইপিটা কি হবে। ওকে, তো আমি এটা আমার নিচে অংশে নিয়ে যাই। ওকে ফাইন। তো এক্ষেত্রে আমি এখন দেখবো যেটা, সেটা হচ্ছে আমার ক্লাস বি। তো এই কটা জিনিস আমাকে তৈরি করতে হবে। ওকে, তাহলে যদি হয় তাহলে আমাকে আমি দেখি, হ্যাঁ, তাহলে এটা আমার জন্য সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.128, তাই তো? এটার জন্য আমার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 সরি আমার হচ্ছে 25টা। ও সরি, এটা আমি 25টা দিব না, এটা আমি আপাতত আগে 17 দিয়ে আমি দেখাই। ওকে, তাহলে আমার 16 আর 17 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন। তাহলে আমার এটা হচ্ছে আমার লাস্ট অপশন। তাহলে আমার ম্যাজিক নাম্বার দাঁড়াচ্ছে কত? ম্যাজিক নাম্বার দাঁড়াচ্ছে 128। কেমন? এখানে আমার ম্যাজিক নাম্বার 128 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এখানে আমার সাবনেট কটা হবে? সাবনেট সমান 2 টু দি পাওয়ার বি সমান 2 টু দি পাওয়ার বি, অর্থাৎ বড় করা বিট হচ্ছে আমার একটা। ওকে, তাহলে 1 2 দুইটা। তাহলে পার সাবনেটে আমার হবে কয়টা হোস্ট, ইউজেবল হোস্ট? পার সাবনেটে আমার ইউজেবল হোস্ট হবে 2 টু দি পাওয়ার n। ওকে, আর n মিন্স এখানে আমার ধার করা হোস্ট পার্টে আমার আছে হচ্ছে 8 আর 7 15টা। ওকে, তো 2 টু দি পাওয়ার 15 যা হয় সেটা হবে আমার ইউজেবল হোস্ট। 2 টু দি পাওয়ার 15 সরি -2। ওকে, এখানেও -2 যা হয় তত হবে। তাহলে এখন আমরা বের করি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে। 172.16 এটা হচ্ছে সরি 172.16 এটা তো আমার ক্লাস বি পর্যন্ত গেল, তাই না? অতএব ক্লাস বি এর পর থেকে আমার নেটওয়ার্কটা তাহলে কত থেকে একদম ইনিশিয়াল .0.0 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে,
ওকে, আমি যদি এইভাবে না করে এইভাবে করি তাহলে মনে হয় বুঝতে একটু সুবিধা হচ্ছিল না। ওকে ফাইন, আমরা টেবিল দিয়েই করি। টেবিল দিয়ে আমরা করি। ওকে, সাবনেটস আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস, আমার এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট ইউজেবল হোস্ট and লাস্ট ইউজেবল হোস্ট। কেমন? ফাইন। তাহলে আমার সাবনেটের প্রথম সাবনেট দাঁড়াচ্ছে 172.16.0.0। একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমার আইপি আছে হচ্ছে 172.16.1.2। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ এর প্রিভিয়াস যেগুলো দেখেছি আমরা প্রথম যেটা দেখেছি সেটাই আমরা সেটাই আমরা নিয়েছিলাম সাবনেট হিসেবে। কারণ হচ্ছে এটা যেহেতু এটা আমার ক্লাস সি এর ছিল, ক্লাস সি এর প্রথম 3 অক্টেট সমান থাকবে, কারণ যেহেতু 24, অতএব প্রথমটাই আমরা যেটা ছিল। যদি এখানে আমার অন্য কোনো অক্টেট থাকতো তাও কিন্তু আমার সাবনেট প্রথম নেটওয়ার্ক যেটা হতো 0 হতো। ঠিক তেমনিভাবে এখানে আমার যেহেতু আমার এটা ক্লাস বি এর, তাই না, অতএব এখানে আমার 172.16 প্রথম 16টা ঠিক থাকবে, এরপরে শুরু 00 থেকে শুরু। এরপরে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা হবে 16.1.0, সরি 0.0। আচ্ছা, আমার এখানে সাবনেট আরেকটা কত হবে 128, ম্যাজিক নাম্বার 128। তাহলে আমার যোগ হবে কোথায়, আমি ধার করেছি থার্ড অক্টেটে, অর্থাৎ যোগ হবে আমার থার্ড অক্টেটে 172.16.128.0, কারণ থার্ড অক্টেটে যোগ হয়েছে। তো এরপরে আমার যদি আরও যায় তাহলে কি হবে, 128 সাথে আর 128 যোগ করলে 256 হয়ে যাবে, তাই না? তো 256, তো এটা অন্য নেটওয়ার্কে চলে যাবে, তখন এটা 17 হয়ে যাবে, অতএব এটা স্ল্যাশ এটার ক্ষেত্রে থাকবে না, অন্য নেটওয়ার্কে চলে যাবে। তো ঠিক তেমনি হয়, তাহলে আমরা এখন ব্রডকাস্ট আইপি আমরা বলতে পারছি। ব্রডকাস্ট আইপি হবে আমার এখানে হচ্ছে 128.0, তার মানে এর আগের আইপিটা কত হবে 127.255। এটা একটু ভালো করে বুঝেন, 127.255, এরপর যেহেতু এটা 255 হয়ে গেছে, এরপরের আইপিটা হবে 128.0, 128.0 হয়েছে। তাহলে আমার ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 172.16.0.1 এবং লাস্ট ইউজেবল আইপি হবে 172.16.127.254। আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.16.128.0। ওকে, and ফার্স্ট ইউজেবল আইপি হবে 117.16.128.1। ওকে, আর ব্রডকাস্ট আইপি কত হবে আমার গেস করি। তাহলে আমরা এখানে 128 যদি হয় তাহলে এখানে যাচ্ছে আমার 255 পর্যন্ত, তাই না? তাহলে এখানে আমার ব্রডকাস্ট আইপি হচ্ছে আমার 255.255। ওকে, 172.254.25, সরি 4, বাট এটা হবে 255। এটার পরে তো এটা, তাই না? তো এটা আমরা জানি না আমার ব্রডকাস্ট আইপিটা বুঝতে পারছি কিনা। দেখেন, যদি আমি সহজে যদি এর পরেরটা কী হবে সেটা নাও গেস করতে চাই, তাহলে এটার সাথে আমি যোগ করলে আমি এটা পেয়ে যাব। 128-এর সাথে যদি আমি 128 থেকে যদি আমি আরও 127টা যোগ করি তাহলে 255 হবে। কেমন? কারণ এরপরের আইপি যেটা সেটা হচ্ছে আমার 255 হয়ে 17.0.0 হয়ে যাবে, 17.0.0 হয়ে যাবে। আশা করি আপনি যদি আরেকবার একটু ভালো করে দেখেন তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে ফাইন। তো এখন যদি এরকম যদি হয়, সাপোজ আপনারা যদি এরকম মনে করেন যদি এরকম আমরা ধরি ওকে, যদি এরকম আমরা নেই, এখানে যদি 27-17 পরিবর্তে যদি আমরা ধরি
26 ধরলাম। ওকে, 26 ধরলে আমাদের এখানে হচ্ছে কত হবে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, 1, তাই না? 3 4 5 6 7 8, তাহলে 26 হলে 24। ওকে, তো এই হচ্ছে 26টা বিট। তাহলে আমি 26টা এখান থেকে ধার করেছি, তাহলে লাস্ট অক্টেটের আমার মানে শেষ বিটের অবস্থান কত, ম্যাজিক নাম্বার কত হবে আমার? 64। ওকে, তাহলে আমার সাবনেট কত হবে ধার করা? তাহলে সাবনেট হবে আমার কত? আমি ধার করেছি 8 আর 10টা 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10টা আমার সাবনেট হবে। ওকে, পার হোস্ট কত হবে? 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস এখানে হবে 2 টু দি পাওয়ার, আমার হোস্টে আছে 6টা, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2। ওকে, তাহলে সমান সমান যেটা দাঁড়ায় 64 প্লাস 2, 62টা দাঁড়ায়। তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে এখানে? নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক সেম, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসও একই থাকবে। যেহেতু এটা আমার 16 থেকে 100, অর্থাৎ এই পর্যন্ত আমার ফিক্স থাকবে, এগুলো সব 0 থাকবে। আমরা এটা বুঝতে পারতেছি কিনা জানি না, আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি কীভাবে বের করছি। নেটওয়ার্ক অ্যাড্রেস একদম প্রথম যেটা হবে সেটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং এটা প্রথম সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা তো প্রথম সাবনেটের অল টাইম আমার এরকমই হবে। ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 2 অক্টেটে যা থাকবে তাই দিয়ে .0.0 হবে অল টাইম। ক্লাস সি এর ক্ষেত্রে আমার ফার্স্ট সাবনেট যেটা হবে সেটা হচ্ছে 3টা অক্টেটে যা থাকবে তাই .0 হবে। কেমন? ওকে, তাহলে আমরা যদি এখন এটা দেখি, তাহলে এটা যদি আমার সাবনেট হয় তাহলে 172.16.0.0। ওকে, তো পরের সাবনেটে কত হবে? আমার আমার ম্যাজিক নাম্বার হচ্ছে 64, তা 64 আমার যোগ করব কোথায়? এখান থেকে আমি ম্যাজিক নাম্বার যেটা আমার 64 হয়েছে, এই 64টা আমি কোথায় যোগ করব, তাই না? তো ধার করেছি আমি কোথায়? শেষ ধার করেছি আচ্ছা, এখানে আমাদের আমাদের এখানে আমরা ধার করেছি কোন লাস্ট অক্টেট হচ্ছে 4th অক্টেট, তাই না? অর্থাৎ 4th অক্টেটে আমরা যোগ করব। তাহলে 172.16.0. আমার 0-র সাথে যদি 62 যোগ করে, ম্যাজিক নাম্বার হচ্ছে আমার 64, অর্থাৎ 64 যোগ করতে হবে, 64। ওকে, তাহলে এই হচ্ছে আমার। এখন এরপরে আমার যাবে আরো, যদি আমি এইভাবে নেই, আচ্ছা আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপাতত। 172.16.0. 64 সাথে আরো যদি 64 যোগ করি 128। 172.16. ওকে, 172.16.0. 128 সাথে আরো 64 যোগ করি, তাহলে প্রবাবলি হবে হচ্ছে 192। ওকে, 0.224, 0. এর সাথে যদি আমি আরো 64 যোগ করি 248, সরি। ওকে, এর সাথে যদি আমি আরো 64 যোগ করি 0.248 সাথে যদি আমি এর সাথে আমি যদি আরো 64 যোগ করি তাহলে আমার কত হচ্ছে, আমি একটু হিসাব করে নিচ্ছি।